কবর থেকে সুগন্ধ আসতে লাগলো, সারা অঞ্চলে সুগন্ধ ছড়িয়ে গেল। এত পরিমাণে বাতাসে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত সুঘ্রাণ ছড়িয়ে গেল। এত সুঘ্রাণ ছড়াইল, আল্লাহু আকবার। কৈখোলাবাসী ভালো করে সরে যাবেন, কৈখালীবাসী ভালো করে সরে যাবেন। এত পরিমাণে সুঘ্রাণ ছড়িয়ে গেল, হিন্দু মুসলমান সবাই তার কবরটা দেখার জন্য আসতে লাগলো। দেখি তার কবরে কি হয়েছে। হাজার হাজার মুসলমান এসে দেখলো তার কবর থেকে সুঘ্রাণ আসে এবং কবরের ভিতরে ফুলের বাগানে পরিণত হয়েছে। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দগ্ধ বাসে গোটা চারি, সমুদ্রে গিয়াছে করিয়ারে সোনার আদর, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ওলামা ইকরাম আসলেন, ওলামা ইকরাম প্রশ্ন করলেন এই লোকের আপন কে আছে? লোকেরা বলল, হুজুর এই লোকের একটা মাত্র মেয়ে সন্তান আছে, এছাড়া আর পরিবারে কেউ নাই। লোকটা কেমন ছিল? বলে অত্যন্ত গরিব মানুষ ছিল, কিন্তু অত্যন্ত সৎ মানুষ ছিল। ওলামা ইকরাম বলল, ঠিক আছে, দীর্ঘ সময় হয়েছে, কবরের উপরে মাটি দিয়ে দেন, আমরা তার মেয়ের কাছে যাব। এই লোকটার কি জীবনে আমল ছিল আমি সেটা দেখব, কি আমল ছিল আমরা জানতে চাই। আমার মালিক আমার আল্লাহ তার কবর আজকে জান্নাতের বাগান বানাই দিছে। কোন আমল? ওই আমল আজকে আমরা জানতে চাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন মহিলা, তার একটা ছোট্ট মেয়ে বাচ্চা, যুবতী মেয়েটা মারা গেল। সকালবেলা তিনি জোহরের নামাজের পরে জানাজা হলো, দাফন কাফন করে তিনি হেঁটে হেঁটে আসরের নামাজের পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজরার সামনে দাঁড়ায় কাঁদতেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই জমানার অনেক বড় আলেম এবং আল্লাহর ওলি ছিল, অনেক বড় বুজুর্গ ছিল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরির জমানা হলো হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জমানা। ইমাম হুসাইন যেদিন কারবালায় শহীদ হয়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় তিনি বসরা নগরে 3 দিন পর্যন্ত ওনার শোকে কেঁদেছিলেন। উনি ওই জমানার আলেম, ওই জমানার বুজুর্গ। তাহলে কত বড় বুজুর্গ ছিলেন একটু চিন্তা করেন। হাসান বসরির কাছে মহিলা এসে বলতেছে, মা ও মা, মহিলা এসে বলতেছে, হুজুর আমার মেয়েটা সকালবেলা মারা গেছে, আমি তার জানাজা দাফন কাফন করে আসছি। আল্লাহর পেয়ারা মেহবুব বন্ধু, আপনি দয়া করে বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, বলে দেন। ভালো করে বুঝেন। হাসান বসরি বলতেছে, মা রে, তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী আমি কি করে বলবো? তাহলে হুজুর আমি কি করতে পারি? আমি আমার মেয়েটাকে বড্ড ভালোবাসি। আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, ওগো মা, তুমি একটা কাজ করো, তুমি বাড়ি চলে যাও, এশার নামাজ পড়বা। এশার নামাজ পড়ার পরে তুমি 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বা, এরপরে এই সূরা ফাতিহা পড়ার পরে একইভাবে 4 রাকাত নামাজে সূরা তাকাসুর পড়বা। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মোহে পড়ে মানুষ আল্লাহ থেকে জুদা হয়ে যায়, দুনিয়ার মোহে পড়ে মানুষ আল্লাহ থেকে জুদা হয়ে যায়, দুনিয়ার মোহে পড়ে মানুষ আল্লাহ থেকে জুদা হয়। কতদিন? আল্লাহর কোরআন বলতেছে, হাত্তা যুরতুমুল
মাকাবির, কবর পর্যন্ত, কবর 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 কবর। ভাই আমার খুব মনোযোগ দিবেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর পড়বা। এই নামাজ পড়ার পরে রে মা তুমি দুরূদ শরীফ পড়তে থাকবা ওযু করে। দুরূদ শরীফ পড়তে পড়তে মা তুমি ঘুমায়ে যাবা। মারে ঘুমায়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বপ্ন দেখাবে, তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, আমার আল্লাহ তোমার স্বপ্ন দেখাই দিবে রে মা। ওই মহিলা রাত্রিবেলা চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে এশার নামাজ পড়ে সূরা ফাতিহা পড়লেন, সূরা তাকাসুর পড়লেন, 4 রাকাত এইভাবে নফল পড়লেন। তাসবিহ খানা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে 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 মহিলা ঘুমায় পড়লেন। স্বপ্নের ঘরে দেখতেছে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার ভিতরে, আগুনের ভিতরে পড়তেছে। মেয়েটা কাঁদার বলে, মা আমি আজকে কবরের জেলখানায় বন্দী, জাহান্নামের ভিতরে আমি বন্দী হয়ে গেলাম। মা আপনি একটা ব্যবস্থা করেন মা, আমি আমার পাপের কারণে আজকে কঠিন অবস্থায় পড়ে গেছি। ও কৈখালীবাসী সাতক্ষীরার মুসলমান বাবাজি, মা বোনেরারি, এই জন্য ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর দিকে ফিরে আসেন। সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসেন, সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসেন। হাসান বসরি ডাক দিয়ে বলতেছে, মহিলা কাঁদতেছিলেন, তেনার ঘুম ভেঙে গেল। তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। মহিলা নামাজ কালাম পড়ে চলে আসলেন। হযরত হাসান বসরির হুজরার সামনে দাঁড়ায় দাঁড়ায় আবার কাঁদতেছে। সকালবেলা হাসান বসরি ডাক দেখে, মা রাত্রিবেলা আমার আল্লাহ তোমারে কি স্বপ্ন দেখাইছে বলো। মহিলা বলতেছিল, হুজুর আপনার শিখানো আমল আমি করছিলাম, রাত্রিবেলা আমার আল্লাহ স্বপ্ন দেখালেন আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার ভিতরে মেয়েটা জ্বলতেছে। আল্লাহর ওলি, আমার মেয়েটা জাহান্নামের ভিতরে পড়তেছে, এখন আমি কি করব আপনি আমার দয়া করে বলে দেন। হাসান বসরি ডাক দেখা, মারি তোমার মেয়ে জাহান্নামী, এখন আমার তো করার আর কিছুই নাই রে মা, আমি দোয়া করা ছাড়া আর কি করতে পারি। তবে তোমার একটা কাজ আছে, তুমি বেশি বেশি করে সদকা করো, দান করো, কারণ দান করলে আমার আল্লাহ বান্দার উপরে রাজি হয়। দান করলে বান্দার গুনাহ থাকলেও আল্লাহ নজরে তাকায়। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত গুনার কারণে আমাদের শরীরের উপরে, আমাদের দেহের উপরে আবরণ পড়ে যায়, আমাদের কালবে ময়লা পড়ে যায়। নবী বললেন, উম্মত রে তোমরা যখন গুনাহ করো তখন আমার আল্লাহ তোমাদের উপর বেজার হয়ে যায়। যখনই তোমরা আল্লাহর পথে সদকা দাও, দান করো, তখনই আমার আল্লাহ তোমাদের উপর রহমতের নজর দেয়। কারণ তুমি আল্লাহর পথে যখন তোমার মাল ব্যয় করো, তখন আমার আল্লাহ তোমাদেরকে খুশি হয়ে তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা বেশি বেশি করে আপনি সদকা করেন, দেখেন আমার রব, আমার আল্লাহ আপনার মেয়েটাকে মাফ করেও দিতে পারে। মহিলা বাড়ি চলে গেলেন, সদকা দিতে লাগলেন। কিন্তু পরের দিন রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহর বেহেশতের ভিতরে একটা মেয়ে সুন্দর পোশাক পরে, সুন্দর বসন পরে, সুন্দর স্বর্ণের মুকুট পরে। ওই মেয়েটা বেহেশতের পল্লবে পল্লবে, বেহেশতের গলিতে গলিতে, বেহেশতের ঝর্ণায় ঝর্ণায়, নদীতে নদীতে মেয়েটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হাসান বসরি সালাম দিলেন, এ যুবতী তুমি বেহেশতের ভিতরে কি করো গো মা? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি আমারে চিনেন নাই? বলে, না মা আমি তোমারে চিনি নাই। বলতেছে, হুজুর আমার মা আপনার কাছে আমার খবর নেওয়ার জন্য গিয়েছিল, আপনি আমার মায়েরকে ওজিফা দিয়েছিলেন, আমার মা আমারে জাহান্নামের ভিতরে দেখেছিল, কিন্তু আমার রব আমার আল্লাহ
আমার মাফ করে দিয়ে আজকে বেহেশতি বানাই দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, তখন হাসান বসরি বললেন, মা রে, তোমার যে আল্লাহ মাফ করছে, তো কোন আমলের কারণে মাফ করছে, কিসের জন্য, তুমি কি বলবা? তখন এই মেয়েটা ডাকতে বলতেছে, হুজুর, আমার রাব আমাকে মাফ করে দিয়েছে, শুধু আমারে না, আমারে যে মা যে গোরস্থানে দাফন করেছিল, এই গোরস্থানের ভিতরে একজন না, দুইজন না, ৭০,০০০ কবরবাসী ছিল। ৭০,০০০ কবর ছিল হুজুর। এই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর একজন বুজুর্গ বান্দা এই গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকবার দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করেছিল। ওই দুরূদের দোসিলায়, ওই দোয়ার কারণে আমার রব আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিসের কারণে? জোরে বলেন। দুরূদের কারণে আল্লাহ আমাদের ৭০,০০০ গোরস্থানবাসীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মা, তোমাকে তাদের ভিতরে একজন বলে, হুজুর, শুধু আমি না, আমাদের গোরস্থানের ভিতরে যত হাজার মানুষ ছিল, আমার ইবাদত গুজারি বান্দারা যে বেহেশতের ভিতরে আছে, তুমি সেই বেহেশতের ভিতরে আসো বান্দা, তুমি সেই জান্নাতের ভিতরে চলে আসো বান্দা, তুমি সেই বেহেশতের ভিতরে চলে আসো। ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জীবনের ঘটনাটা শুনাইলাম। বলে, ওই কবরে আমরা একদিন চলে যাব। ও বন্ধু, মার কবরে যদি পারেন সপ্তাহে একদিন জুমার পরে কবরের পাশে দাঁড়াবেন। যদি তা না পারেন মাসে হলো একদিন বাবা মার কবরের পাশে দাঁড়াবেন। যদি তাও না পারেন মসজিদের ভিতরে বসে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে পড়ে বাবা মার জন্য দোয়া করবেন। ভাইরে, যদি সম্ভব হয় কিছু কোরআন শরীফ আপনারা তেলাওয়াত করবেন। ওই কোরআনগুলি তেলাওয়াত করে বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ নবী বলেন, বান্দারে, মানুষ যখন মারা যায় তার দুইটা হালত হয়। এক নম্বর হালত, ওই বান্দা মারা যাওয়ার সময় যদি নেককার হয়, তাহলে আল্লাহর নবী বললেন, মার কোলের মধ্যে একটা বাচ্চা যেমনে ঘুমায়, আল্লাহর বান্দা মৃত্যু গ্রহণ করার সময় ওইভাবে নেককার বান্দারা মারা যায়। আর যদি আল্লাহর বান্দা বদকার হয়, নবীজি বললেন, তখন একটা উট একবার চামড়া ছিলাইলে, জিন্দা হালতে যদি চামড়া ছিলানো হয়, একবার চামড়া ছিলাইলেন, আবার চামড়া হলো, আবার চামড়া ছিলাইলেন, আবার চামড়া হলো, আবার চামড়া ছিলাইলেন, আবার চামড়া হলো। ১০০ বার জবাইবিহীন একটা উটকে চামড়া ছিলাইলে যত কষ্ট হয়, একবার ১০০ বার চামড়াবিহীন, ১০০ বার জবাইবিহীন একটা উটকে চামড়া ছিলাইলে যতবার কষ্ট হয়, যতটুকু ব্যথা হয়, যতটুকু যন্ত্রণা হয়, আল্লাহ নবী বলেন, উম্মত, তার চেয়ে বেশি কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বদকার ওই খারাপ মানুষের মৃত্যুর সময় এর থেকে বেশি কষ্ট হয়। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দগ্ধবাসে গোটা চারি, সমুদ্রে গিয়াছে করিয়ারে সোনার জিন্দগি তো যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। কবর
অঞ্চলে সুগন্ধ ছড়িয়ে গেল। এত পরিমাণে বাতাসে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত সুঘ্রাণ ছড়িয়ে গেল। এত সুঘ্রাণ ছড়াইলো, আল্লাহু আকবার। কৈখোলাবাসী ভালো করে শুনে যাবেন, কৈখালীবাসী ভালো করে শুনে যাবেন। এত পরিমাণে সুঘ্রাণ ছড়িয়ে গেল, হিন্দু মুসলমান সবাই তার কবরটা দেখার জন্য আসতে লাগলো। দেখি তার কবরে কি হয়েছে। হাজার হাজার মুসলমান এসে দেখলো তার কবর থেকে সুঘ্রাণ আসে এবং কবরের ভিতরে ফুলের বাগানে পরিণত হয়েছে। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। উলামা ইকরাম আসলেন। উলামা ইকরাম প্রশ্ন করলেন, এই লোকের আপন কে আছে? লোকেরা বলল, হুজুর, এই লোকের একটা মাত্র মেয়ে সন্তান আছে, এছাড়া আর পরিবারে কেউ নাই। লোকটা কেমন ছিল? বলে অত্যন্ত গরিব মানুষ ছিল, কিন্তু অত্যন্ত সৎ মানুষ ছিল। উলামা ইকরাম বলল, ঠিক আছে, দীর্ঘ সময় হয়েছে, কবরের উপরে মাটি দিয়ে দেন, আমরা তার মেয়ের কাছে যাব। এই লোকটার কি জীবনে আমল ছিল আমি সেটা দেখব। কি আমল ছিল আমরা জানতে চাই। আমার মালিক, আমার আল্লাহ তার কবর আজকে জান্নাতের বাগান বানাই দিছে। কোন আমল? ওই আমল আজকে আমরা জানতে চাই। উলামা ইকরাম তার ওই ছোট্ট কুঠে ঘরে কুড়িঘরের কাছে গেল, যা সালাম দিয়ে মেয়ে দেখতে মেয়েটা কান্নাকাটি করতেছে বাবার জন্য। উলামা ইকরাম সালাম দিয়ে বলল, মা বলো তো তোমার আব্বার জীবনের কি আমল ছিল? আজকে তোমার আব্বার কবর আল্লাহ বেহেশতের বাগান বানায় দিয়েছে, তার কবর থেকে বেহেশতের সুঘ্রাণ আসে। মারে বলো তোমার আব্বার কি আমল ছিল? মেয়েটা কাঁদে আর বলে, হুজুর, আমার আব্বার তেমন কোনো আমল আমি দেখি নাই, তবে আমার আব্বা অত্যন্ত সৎ ছিল, গরিব মানুষ। আমার আব্বা কখনো নামাজ কাজা করে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন, কি কাজা করে নাই? নামাজ। আজকে আসার সময় ঢাকাতে এক পুলিশ সদস্য আমার বলতেছে, হুজুর, আমি সহসে নামাজ কাজা করি না, আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, তাহাজ্জুদ আমি পড়তাম, নামাজ কাজা করি নাই, তাহাজ্জুদ নামাজ আমি মাঝে মধ্যে পড়তাম। একটু দুরূদে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আচ্ছা, দুরূদ শরীফ ভালো লাগে কি লাগে না? লাগেনি? তাহলে একসাথে জোরে বলেন তো, আল্লাহু আকবার। দুরূদ শরীফ কেন পড়ায়, কেন পড়ে একটু বুঝে যান। যেহেতু কবরের আলোচনা আসছে এবং কবরের সাথে কোরআনের আলোচনা আসতেছে, খুব মনোযোগ দেন। আপনারা যে ছেলেদেরকে কোরআন শিখাচ্ছেন, কি দাম আপনাদেরকে বুঝাই। দুরূদ শরীফের একটা ঘটনা হযরত আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী আল কাউলুল বদীর ভিতরে করেছে, কিতাবটা আমার ঘরে আছে। আজ থেকে 600 বছর আগে ইমাম শামসুদ্দিন সাখাবী কিতাবখানা লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, আপনারা গোরস্থানে, এখানে গোরস্থান আছে না নাই? বয়স কত হবে? 100 বছর। আল্লাহু আকবার। যদি 100 বছর হয়ে থাকে, তাহলে বলেন তো 100 বছর আগে যারা কবর দিছে, তার কবরের পাশে দাঁড়ানোর মতো কয়জন আছে? যদি না থাকে, তাহলে বাকি 100 বছর পরে আমাদের হালত কি হবে? থাকবে কিছু? তাহলে এবার একটু চিন্তা করে দেন। যদি এই চিন্তায় থাকে, তাহলে অন্যের সম্পদ মারার চিন্তা মাথার থেকে সরাইতে হবে।
অন্যের ক্ষতির চিন্তা মাথার থেকে সরাইতে হবে। বাংলাদেশে হাজার হাজার ভাই আছে, বোনের জমি আজও পর্যন্ত বুঝাই দেয় না। আস্তে করতে জোরে বলে, হাজার হাজার মুসলমান আছে, বোনের জমি বুঝাই দেয় না। বনে আইসে কা ভাই দিবি না, ডিশ দিবি না, ডিশ ডিশ বলতে বলতে 30 বছর শেষ। কয়দিন আগে ফেসবুকে দেখলাম এক বোনে চিঠি লিখে গেছে, আমার দুই ভাইরে আমার জানাজার পাশে আসতে দিবা না, আমার কবরের পাশে দাঁড়াইতে দিবা না। ওই দুই ভাই বোনের ঠকায় মাইনে দিয়ে খাইছে। অনেক ভাই এটাও আছে যে বাবা মরার আগে সুন্দর করে সিগনেচার করিয়া নিজের নামে সব জমি নিয়ে যায়, ভাইদের নামে দেয় না। আস্তে কথা আসেনি, তাহলে বুঝেন তো এরা কয় নম্বর মুসলমান। তো ভাইয়ের হক মেরে দিয়ে কেউ যদি নামাজে যায় তাহলে নামাজের কি দাম আছে বলেন? ভাইয়ের হক মেরে দিয়ে কেউ যদি রোজা করে তাহলে রোজার দাম কি আছে বলেন? কোনো দাম নেই। শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন মহিলা, তার একটা ছোট্ট মেয়ে বাচ্চা, যুবতী মেয়েটা মারা গেল। সকালবেলা তিনি জোহরের নামাজের পরে জানাজা হলো, দাফন কাফন করে তিনি হেঁটে হেঁটে আসরের নামাজের পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজরার সামনে দাঁড়ায় কাঁদতেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই জমানার অনেক বড় আলেম এবং আল্লাহর ওলি ছিল, অনেক বড় বুজুর্গ ছিল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরির জমানা হলো হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জমানা। ইমাম হুসাইন যেদিন কারবালায় শহীদ হয়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় তিনি বসরা নগরে 3 দিন পর্যন্ত ওনার শোকে কেঁদেছিলেন। উনি ওই জমানার আলেম, ওই জমানার বুজুর্গ, তাহলে কত বড় বুজুর্গ ছিলেন একটু চিন্তা করেন। হাসান বসরির কাছে মহিলা এসে বলতেছে, মা ও মা, মহিলা এসে বলতেছে, হুজুর আমার মেয়েটা সকালবেলা মারা গেছে, আমি তার জানাজা দাফন কাফন করে আসছি। আল্লাহর পেয়ারা মেহবুব বন্ধু, আপনি দয়া করে বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, বলে দেন। ভালো করে বুঝে হাসান বসরি বলতেছে, মা রে, তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী আমি কি করে বলবো? তাহলে হুজুর আমি কি করতে পারি? আমি আমার মেয়েটাকে বড্ড ভালোবাসি। আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, ওগো মা, তুমি একটা কাজ করো, তুমি বাড়ি চলে যাও, এশার নামাজ পড়বা। এশার নামাজ পড়ার পরে তুমি 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বা, এরপরে এই সূরা ফাতিহা পড়ার পরে একইভাবে 4 রাকাত নামাজে সূরা তাকাসুর পড়বা। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মোহে পড়ে মানুষ আল্লাহ থেকে জুদা হয়ে যায়, দুনিয়ার মোহে পড়ে মানুষ আল্লাহ থেকে জুদা হয়ে যায়, দুনিয়ার মোহে পড়ে মানুষ আল্লাহ থেকে জুদা হয় কতদিন? আল্লাহর কোরআন বলতেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, কবর 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 কবর। ভাই আমার খুব মনোযোগ দিবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর পড়বা। এই নামাজ পড়ার পরে রে মা, তুমি দুরূদ শরীফ পড়তে থাকবা ওযু করে। দুরূদ শরীফ পড়তে পড়তে মা তুমি ঘুমাইবা, ঘুমায়ে যাবা। মারে ঘুমায়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বপ্ন দেখাবে, তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, আমার আল্লাহ তোমার স্বপ্ন দেখাই দিবে রে মা। ওই মহিলা রাত্রিবেলা চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে এশার নামাজ পড়ে সূরা ফাতিহা পড়লেন, সূরা তাকাসুর পড়লেন, 4 রাকাত এইভাবে নফল পড়লেন। তাসবিহ খানা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে 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 মহিলা ঘুমায় পড়লেন। স্বপ্নের ঘরে দেখতেছে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার ভিতরে, আগুনের ভিতরে পড়তেছে। মেয়েটা কাঁদে আর বলে, মা
আমি আজকে কবরের জেলখানায় বন্দী, জাহান্নামের ভিতরে আমি বন্দী হয়ে গেলাম। মা, আপনি একটা ব্যবস্থা করেন মা, আমি আমার পাপের কারণে আজকে কঠিন অবস্থায় পড়ে গেছি। ও কৈখালীবাসী সাতক্ষীরার মুসলমান বাবাজি, মা বোনেরারি, এই জন্য ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর দিকে ফিরে আসেন। সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসেন, সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসেন। হাসান বসরি ডাক দিয়ে বলতেছে, মহিলা কাঁদতেছিলেন, তেনার ঘুম ভেঙে গেল। তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, মহিলার নামাজ কালাম পড়ে চলে আসলেন। হযরত হাসান বসরির হুজরার সামনে দাঁড়ায় দাঁড়ায় আবার কাঁদতেছে। সকালবেলা হাসান বসরি ডাক দেখে, মা, রাত্রিবেলা আবার আল্লাহ তোমারে কি স্বপ্ন দেখাইছে বলো। মহিলা বলতেছিল, হুজুর, আপনার শিখানো আমল আমি করছিলাম, রাত্রিবেলা আবার আল্লাহ স্বপ্ন দেখালেন আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিকার ভিতরে মেয়েটা জ্বলতেছে। আল্লাহর ওলি, আমার মেয়েটা জাহান্নামের ভিতরে ঘুরতেছে, এখন আমি কি করব, আপনি আমার দয়া করে বলে দেন। হাসান বসরি ডাক দেখা, মারি, তোমার মেয়ে জাহান্নামী, এখন আমার তো করার আর কিছুই নাই রে মা, আমি দোয়া করা ছাড়া আর কি করতে পারি। তবে তোমার একটা কাজ আছে, তুমি বেশি বেশি করে সদকা করো, দান করো, কারণ দান করলে আমার আল্লাহ বান্দার উপরে রাজি হয়। দান করলে বান্দার গুনাহ থাকলেও আল্লাহ নজরে তাকায়। আল্লাহ রাসূল বলেছিলেন, আমার উম্মত গুনার কারণে আমাদের শরীরের উপরে, আমাদের দেহের উপরে আবরণ পড়ে যায়, আমাদের কালবে ময়লা পড়ে যায়। নবী বললেন, উম্মত রে, তোমরা যখন গুনাহ করো তখন আমার আল্লাহ তোমাদের উপর বেজার হয়ে যায়। যখনই তোমরা আল্লাহর পথে সদকা দাও, দান করো, তখনই আমার আল্লাহ তোমাদের উপর রহমতের নজর দেয়। কারণ তুমি আল্লাহর পথে যখন তোমার মাল ব্যয় করো, তখন আমার আল্লাহ তোমাদেরকে খুশি হয়ে তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা, বেশি বেশি করে আপনি সদকা করেন, দেখেন আমার রব, আমার আল্লাহ আপনার মেয়েটাকে মাফ করেও দিতে পারে। মহিলা বাড়ি চলে গেলেন, সদকা দিতে লাগলেন। কিন্তু পরের দিন রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহর বেহেশতের ভিতরে একটা মেয়ে সুন্দর পোশাক পরে, সুন্দর বসন পরে, সুন্দর স্বর্ণের মুকুট পরে, ওই মেয়েটা বেহেশতের পল্লবে পল্লবে, বেহেশতের গলিতে গলিতে, বেহেশতের ঝর্ণায় ঝর্ণায়, নদীতে নদীতে মেয়েটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হাসান বসরি সালাম দিলেন, এ যুবতী, তুমি বেহেশতের ভিতরে কি করো গো মা? মেয়েটা ডাকতে বলতেছে, হুজুর, আপনি কি আমারে চিনেন নাই? বলে, না মা, আমি তোমারে চিনি নাই। বলতেছে, হুজুর, আমার মা আপনার কাছে আমার খবর নেওয়ার জন্য গিয়েছিল, আপনি আমার মায়েরকে ওজিফা দিয়েছিলেন, আমার মা আমারে জাহান্নামের ভিতরে দেখেছিল, কিন্তু আমার রব, আমার আল্লাহ আমার মাফ করে দিয়ে আজকে বেহেশতি বানাই দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, তখন হাসান বসরি বলেন, মা রে, তোমার যে আল্লাহ মাফ করছে, তো কোন আমলের কারণে মাফ করছে, কিসের জন্য, তুমি কি বলবা? তখন এই মেয়েটা ডাকতে বলতেছে, হুজুর, আমার রব আমাকে মাফ করে দিয়েছে, শুধু আমারে না, আমারে যে মা যে গোরস্থানে দাফন করেছিল, এই গোরস্থানের ভিতরে একজন না, দুইজন না, ৭০,০০০ কবরবাসী ছিল। ৭০,০০০ কবর ছিল হুজুর। এই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর একজন বুজুর্গ বান্দা এই গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকবার দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করেছিল। ওই দুরূদের দোসিলায়, ওই দোয়ার কারণে আমার রব আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিসের কারণে?
জোরে বলেন। দুরুদের কারণে আল্লাহ আমাদের ৭০,০০০ গোরস্থানবাসীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তুমি কি তাদের ভিতরে একজন? বলে, হুজুর শুধু আমি না, আমাদের গোরস্থানের ভিতরে যত হাজার মানুষ ছিল, আমার ইবাদত গুজারি বান্দারা যে বেহেশতের ভিতরে আছে, তুমি সেই বেহেশতের ভিতরে আসো বান্দা, তুমি সেই জান্নাতের ভিতরে চলে আসো বান্দা, তুমি সেই বেহেশতের ভিতরে চলে আসো। ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের ঘটনাটা শুনাইলাম। বলে, ওই কবরে আমরা একদিন চলে যাব। ও বন্ধু, মার কবরে যদি পারেন সপ্তাহে একদিন জুমার পরে কবরের পাশে দাঁড়াবেন। যদি তা না পারেন মাসে হলো একদিন বাবা মার কবরের পাশে দাঁড়াবেন। যদি তাও না পারেন মসজিদের ভিতরে বসে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে পড়ে বাবা মার জন্য দোয়া করবেন। ভাইরে, যদি সম্ভব হয় কিছু কোরআন শরীফ আপনারা তেলাওয়াত করবেন। ওই কোরআনগুলি তেলাওয়াত করে বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। নবীর একজন খাদেম ছিল, খাদেমের নাম খাদেম রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। 10 বছর আমার নবীর কদমের খেদমত করেছিলেন হযরত আনাস। 10 বছর খেদমত করার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ভালো করে শুনে যান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। বলে, আনাস কি দোয়া চাও? বলে, হুজুর আপনি দোয়া করেন আমার সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। আল্লাহু আকবার। নবীদের দোয়া তো মুস্তাজাবাতুদ দাওয়া, বলতে দেরি হয়, আল্লাহর আকাশে কবুল হতে দেরি হয় না। আল্লাহর নবী হাত বাড়ায় দিলেন, ডাক ডাকা, রাব্বি, আমার খাদেম আনাস আমার কাছে দোয়া চায়, আল্লাহ আমার খাদেমের সন্তানে এবং সম্পদে আল্লাহ বরকত দিয়ে দাও। আল্লাহ তার সন্তানে এত বরকত দিয়েছিল, 100টা সন্তান আল্লাহ তারে দিয়েছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত আনাসকে এত পরিমাণের সম্পদ আল্লাহ দিয়েছিলেন। সবার খেজুর গাছে খেজুর ধরত একবার, হযরত আনাসের খেজুর গাছে খেজুর ধরত 2 বার। মারহাবা কর। কয়বার ধরতো? 2 বার। হযরত আনাস, সবার উটের বাচ্চা যদি হইতো একটা, হযরত আনাসের উটের বাচ্চা হতো 2টা। সবার ছাগলের বাচ্চা যদি হইতো 2টা, হযরত আনাসের ছাগলের বাচ্চা হইতো 4টা। সবার উটের দুধ যদি হইতো 10 কেজি, হযরত আনাসের উটের দুধ হতো 20 কেজি। এইভাবে আল্লাহ বরকত দিয়ে দিলেন। ওনার বয়স বেড়ে গেল, উনি সারা রাত মসজিদের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। ওনার আদত অভ্যাস ছিল সারা রাত বসে বসে কোরআন শরীফ পড়তেন হযরত আনাস। কোরআন শরীফের খাদেমরা ভালো করে শুনে যান, যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, এই মাদ্রাসায় অর্থ দিচ্ছেন, এই মাদ্রাসায় যারা অর্থবিত্ত দেন, সুযোগ সুবিধা দেন, এবং এই মাদ্রাসার জন্য যারা জমি দিয়েছেন, এই মাদ্রাসার জন্য যারা টাকা দিয়েছেন, এই মাদ্রাসায় যারা সেবা দেন, এই মাদ্রাসা আপনাদের খেদমতের কারণে যে 7টা কোরআনের হাফেজ তৈরি হইল। আজকে আপনারা শুনে যান এই কোরআনের মর্যাদা কত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও উনি সকালবেলা 28 পারা কোরআন তেলাওয়াত করার পরে বাকি 2 পারা উনি খালি রাখতেন। এই 2 পারা উনি বাড়ি চলে যাইতেন। ফজরের নামাজের পরে বাড়ি যাওয়ার পরে ওনার সমস্ত সন্তানদেরকে হযরত আনাস ডাক দিতেন। ডাক দিয়ে কাছে বসাইয়া সবাই নিয়ে বাকি 2 পারা 29 এবং 30 পারা, এই 2 পারা উনি কোরআন তেলাওয়াত করতেন। তেলাওয়াত করার পরে হযরত আনাস সন্তানদেরকে বলতেন, সন্তানরা আসো, আমরা এখন সবাই মিলে দোয়া করি। ওনার জীবনের ভিতরে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন। ওনার দোয়ার পরে হযরত আনাস সন্তানদেরকে নিয়ে দোয়া করতেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে হযরত আনাস বলতেন, সন্তানরা, আমি আমার মাসুম নবীর পবিত্র জবান থেকে শুনেছিলাম এই কোরআন খতমের পরে যে দোয়া হয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কোরআন খতমের পরে যে দোয়া হয়, এই দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়।
ওনার 100 সন্তান ছিল, সবাই রেডি বসতেন ফজরের নামাজের পরে বৈশা, বাকি 2 পারা কোরআন পড়তেন, পড়ার পরে সবাই রেডি দোয়া করতেন। দোয়া করার পরে বলতেন, বেটারা আমি আমার মাসুম নবীর জবান থেকে শুনছি কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য কোরআনের খাদেম যারা, কোরআনের খেদমত যারা করেছেন তাদের সৌভাগ্য বুলন্দ নসিব। ভাই আমার খুব ভালো করে শুনে যান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দোয়া করতেন। ভাই খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই জন্য দোয়া, দোয়া কোরআন খতমের পরে দোয়া। যদি বাবা মার কবরে কখনো যান, কোরআন শরীফ থেকে কিছু তেলাওয়াত করবেন, তেলাওয়াত করার পরে দোয়া করবেন। ওই দোয়ার কারণে বাবা মার কবর আমার আল্লাহ উজালা বানাই দিবে। একবার জোরে বলা যাবে কি আমিন। লা ইলাহা, জোরে 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 পড়ে, জোরে জিকির একসাথে জবান খুলে লা ইলাহা, ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাসের দোয়া কবুল হয়ে যেত। বলছিলাম আপনাদেরকে ওই কোরআনের দিকে চলে যাই। ওলামায়ে কেরাম যায় ডাক দিয়ে বলল, মা তোমার বাবার জীবনের আমল কি ছিল তুমি বলো। মেয়েটা ডাকতে বলতেছে, হুজুর আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু নামাজ পড়লে কি হবে, আমার আব্বা প্রত্যেকদিন রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমোতে যাওয়ার আগে এবং ফজরের নামাজ পড়ে বাড়িতে এসে আমার মা, আমার আব্বাজান প্রত্যেকদিন একটা বই পড়তো। আব্বাজান বইটা পড়তে পারতো না, শুধু বইয়ের লাইনে লাইনে তার আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে জানি না। আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে জানি না। আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে পারি না। আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে পারি না। খুব ভালো করে শুনবেন, খুব মনোযোগ দিবেন। ওলামায়ে কেরাম ডাক দেখে, মারে তাহলে দেখাও তো সেই বইটা কোন বই। মেয়েটা ঘরের ভিতর থেকে একটা বই নিয়ে আসলো, একটা কিতাব নিয়ে আসলো। ভালো হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সেই কোরআন, যে কোরআন লাউহে মাহফুজে ছিল। দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওটা এমন এক কিতাব যে কিতাব মুত্তাকিলদের জন্য হেদায়েত। ওটা এমন এক কিতাব যে কিতাব মুত্তাকিলদের জন্য হেদায়েত। এই কিতাব নিয়ে আসার পরে ওলামায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আহা, কিতাবটা অত্যন্ত পুরাতন হয়ে গেছে। বুঝেন তো, ব্রিটিশ আমলের সেই পৃষ্ঠাগুলি কাগজ, অত্যন্ত দুর্বল কাগজ। কোরআন শরীফ একেবারে পুরাতন হয়ে গেছে। আল্লাহর বান্দা প্রত্যেক লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো। আঙ্গুল ঘুরানোর কারণে আমি আপনাদেরকে দেখাই, আমার দিকে তাকান। প্রত্যেক লাইনে লাইনে আল্লাহর বান্দা আঙ্গুল এইভাবে ঘুরাইতো। আঙ্গুল ঘুরানোর কারণে প্রত্যেক লাইনে লাইনে কালো দাগ পড়ে গেছে। প্রত্যেক লাইনে লাইনে কালো দাগ পড়ে গেছে। এইভাবে আঙ্গুল ঘুরায় বলতো, আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে পারি না। আল্লাহ আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে পারি না। আল্লাহ আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না। আল্লাহ এটা তোমার কোরআন, আল্লাহ এটা তোমার কোরআন, আমি পড়তে পারি না। আল্লাহর বান্দা পড়তে পারে নাই, কিন্তু হৃদয়ের তাকওয়ার কারণে, ভালোবাসার কারণে
আবার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করাইয়া আল্লাহ বান্দার কবরটা বেহেশতের বাগান বানায় দিয়েছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। অনেকে কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআন সামনে নিয়ে শুধু তাকায় আর দেখে। যদি আপনি হৃদয় থেকে দেখতে পারেন, যদি হৃদয় থেকে মহব্বত করতে পারেন, এই শুনে যান আপনার এখানে যারা বসে আছেন, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। কিছু মানুষ লাঞ্ছিত হবে, কিছু মানুষ সম্মানিত হবে। দুনিয়াতে বহু মানুষ দেখবেন, বহু মানুষ সম্মানওয়ালা ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত হয়ে যাবে। প্রশ্ন করবেন, হুজুর দুনিয়াতে সম্মানিত, কিয়ামতের ময়দানে লাঞ্ছিত কেন হবে? শুধু তাকওয়া না থাকার কারণে। ভাই আমার, চেহারা সুন্দর হলেই যদি খোদার দরবারে মাপ পাওয়া যাইতো, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মাপ পাইতেন না। যদি অনেক অর্থ থাকার কারণে আল্লাহর দরবারে মাফের আশা থাকতো, তাহলে হযরত ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু আনহু মাপ পেতেন না। যদি এই জ্ঞান থাকার কারণে, অনেক মেধা থাকার কারণে আল্লাহর দরবারে মাফ হয়ে যাইতো, তাহলে হযরত বেলাল, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর ক্ষমা হতো না। মেধা দিয়ে, অর্থ দিয়া, বিত্ত দিয়া, সৌন্দর্য দিয়া, দুনিয়ার ক্ষমতা দিয়া আমার রবের দরবারে ক্ষমা পাওয়ার সিস্টেম নাই, ব্যবস্থা নাই। প্রশ্ন করবেন, ফরিদী হুজুর তাহলে কি করে রবের দরবারে ক্ষমা পাবো? আমি আল্লাহর কোরআন থেকে বলতেছি, ভালো করে শুনে যান। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে তাকওয়া বেশি তার খোদার দরবারে তার মর্যাদা বেশি। একই আরবের ভিতরে বসবাস করত আবু জাহেল, সে নবীর সাথে দুশমনি করে, ইসলামের সাথে দুশমনি করে জাহান্নামে চলে গেল। আবু লাহাব নবীজির চাচা হওয়ার পরও জাহান্নামে চলে গেল। উতবা, শাইবা, মুগীরা নবী দেখার পরও জাহান্নামে চলে গেল, শুধু আল্লাহর কোরআন ও আল্লাহ নবীর সাথে দুশমনি করার কারণে। ভাই আমার, খুব মনোযোগ দিবেন। কিন্তু একই জনপদে হযরত বেলাল, তিনি কৃতদাস হওয়ার পরও বেহেশত চলে গেলেন। ও নারী জাতি শুনে যান, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন কৃতদাসী। কৃতদাসী হলে হবে কি, কোরআন এবং ইমানের নূর তার কলবের মধ্যে জ্বলে গেল। ইমানের নূর আসার পরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি মুসলমান হয়ে গেলেন। আবু জাহেলের দলেরা জানতে পারল একটা কৃতদাসী মুসলমান হয়েছে। লোক লস্কর নিয়ে আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে গেলেন। নারী জাতিরা ভালো করে শুনে যান। সুমাইয়াকে ধরে নিয়ে যাওয়ার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাত পা বাঁধা হলো। আবু জাহেল ডাক ডাকে, সুমাইয়া রে, কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? হযরত সুমাইয়া ডাক দেয়া কয়, আবু জাহেল রে, আমার কলবের ভিতরে যে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়েছে, যেই কালেমা গ্রহণ করেছি, আমি সুমাইয়ার জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। আরে সেই দিনের নারীরা ঈমান কি, আর এখনকার নারীদের ভিতরে ঈমান কি? এখনকার নারীদের কথা বলে লাভ নাই। মা বোনরা মন খারাপ করবেন না, লজ্জা পাবেন না। আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন। শীতকালে কুকুরের বাচ্চা হয় কয়টা? কোন কুকুরের 8টা বাচ্চা হয়, কোন কুকুরের 6টা বাচ্চা হয়, হয় না? আচ্ছা, আপনারা কি দেখেছেন কুকুরের বাচ্চার ক্ষুধার কারণে, এতগুলি বাচ্চার কারণে কোন কুকুর, মা কুকুরের তার বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে? না, জীবনেও যাবে না। কুকুরের বাচ্চা আপনি আনতে যাবেন, কুকুর আপনার সাথে মারামারি করবে, ও না খেয়ে থাকবে, মরে যাবে, কিন্তু বাচ্চা দেবে না। কিন্তু এখন হলো কি, আজজাবে জাহিলিয়াত এসে গেছে। আমাদের নারীরা কোলের বাচ্চা রেখে অন্য পুরুষের হাত ধরে পালায়া চলে যায়। কি কথা কর না কেন, ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান,
আমরা সেই মুসলমান। বিড়ালের বাচ্চা হয়, কোন বিড়াল তার বাচ্চা মেরে ফেলে দেয় না। দেখবে লাভ বলতে পশু বাঘ, বাঘেরও বাচ্চা হয়, কোন মা বাঘ তার বাচ্চা মেরে ফেলে দেয় না। সিংহীর বাচ্চা হয়, কোন সিংহী তার বাচ্চা মেরে ফেলে দেয় না। সাপ তার বাচ্চা হয়, কিন্তু সাপ তার বাচ্চা মেরে ফেলে দেয় না। একদমই জাহিলিয়াতের মতো এই সমাজে এত নিকৃষ্ট নারীর জন্ম হয়েছে, ওই নারীরা নিজের বাচ্চা হত্যা করে পরপুরুষের হাত ধরে তারা পালিয়ে চলে যায়। এরা একেবারে পশুর থেকে নিকৃষ্ট, শুয়োর আর কুত্তার চাইতেও তারা নিকৃষ্ট, ঠিক কিনা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ভাইজান খুব মনোযোগ দিবেন। কুকুরে মারামারি করে, কিন্তু কোন কুকুরকে মেরে ফেলে দেয় না। বিড়ালে মারামারি করে, কোন বিড়ালকে মেরে ফেলে দেয় না। মোরগে মারামারি করে, কিন্তু কোন মোরগকে মেরে ফেলে দেয় না। গরু মারামারি করে, কোন গরুকে মেরে ফেলে দেয় না। কিন্তু মানুষে মারামারি করে, এই মানুষকে মেরে ফেলে দেয়। তার মানে এখনো মানুষই হতে পারে নাই। আস্তে কানকে জোরে বলে, বাপ সন্তানকে মারে, সন্তান বাপেরে মারে। সেদিন ভিডিওতে দেখছি বাপের কবর ভাঙতেছে সন্তানে। বলে কারণ কি? জমিতে কম পড়ছে। বুঝে যান আপনি। আমার মসজিদের হাউজিং এর এক ধনী ব্যক্তি মারা গেছে, আমার ঢাকার মসজিদে। বুঝলেন, হাউজিং এখানে সব ধনীদের কারখানা। একজন ভদ্রলোক মারা গেছে। ইমাম সাহেব হুজুর বললেন, আমি তো শুধু জুমা পড়াই। ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর এই আমরা তার গোসল দিলাম, কাফন পরাইলাম, কবর খনন করলাম, করোনা চলতেছে রানী, আমরা 4-5 জন লোক, আর লোক নাই। 10 বার ছেলেটারে ফোন দিছি, 10 বারই ছেলেটা জবাব দিছে, হুজুর আপনারা কাজ সেরে ফেলে দেন, বাবার কবরস্থ করে দেন, আমি বাবার কাছে যেতে পারবো না, বাবার করোনা হয়েছে, সমস্যা আছে। কি বুঝলেন? যারা সুদ খায় তারা বুঝে না যে আমরা সুদ কার জন্য খাই। কি কথা কর? যারা ঘুষ খায় ওরা বুঝে না যে আমি ঘুষ কার জন্য খাই। যারা অন্যের হক মেরে দেয় ও বুঝে না যে আমি কার জন্য হক মেরে দেই। যারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে বিদেশে পাঠায়, ও কিন্তু খাইয়া শেষ করে যাইতে পারবে না। কথা কর না, পারবে না, কিন্তু তারপরও পাচার করে। কার টাকা পাচার করে? আমার আর আপনার টাকা, গরিব মানুষের টাকা, ভিখারির টাকা, মিসকিনের টাকা, রিকশাওয়ালার টাকা, দিন মজুরের টাকা, শ্রমিকের টাকা, পাগলের টাকা, এতিমের টাকা। এই যে সামনে হজ আসতেছে, এখন হজে বহু মুসলমান হজে যাবে, ভালো করে শুনে যান। তো আরাফাত থেকে হাজিরা রওনা দিয়ে মুজদালিফাতে আসে। যৌবনকালে একটু হজ করেন, একবারে বেশি বুড়া গেলে হজে গেলে হজের গুরুত্ব বুঝবেন না, কষ্ট হয়। যৌবনই হজে যায়। কারণ যদি পয়সার মালিক হয়ে যান তাহলে সাথে সাথে হজ করে আসবেন, দেরি করবেন না। আরাফাত থেকে মুজদালিফা থেকে হাঁটতে হাঁটতে হাজি জমারাতে আসে শয়তানকে পাথর মারার জন্য। এই সময় হাঁটতে যেয়ে বহু হাজি মরে যায়, অনেক হাজি মরে যায়, অনেক হাজি পড়ে যায়, অনেক হাজি অসুস্থ হয়ে যায়, অনেক হাজি অজ্ঞান হয়ে যায়। বুঝতে পারছেন? ওই সময় তৃষ্ণা থাকে, শরীর দুর্বল থাকে। কারণ আরাফাত থেকে হাইটে মুজদালিফা, মুজদালিফার থেকে হাইটে জমারাত,
জমানত থেকে হাইটে আবার আপনাকে মিনার তাঁবুতে ফিরতে হবে, অথবা জমানত থেকে হেঁটে হেঁটে আপনাকে কাবা শরীফে আসতে হবে, কাবা শরীফে এসে আপনাকে ফরজ তাওয়াফ করে হালাল হইতে হবে। জ্বালা আছে, এই জন্য শক্তি থাকতে হজ করে আসবে। তা হাজে হজে চলে গেছে, হজে যাওয়ার পরে লক্ষ লক্ষ হাজি জমারাতের দিকে লাব্বাইক লাব্বাইক বলে, লা শারিকা লাকা লাব্বাইক বলে স্বীকার করতে করতে, দোয়া পড়তে পড়তে হাজি শয়তানকে পাথর মারার জন্য রওনা দিচ্ছে। শয়তান ওই সময় দাঁড়ায় দাঁড়ায় দেখে আমার পাথর মারার জন্য কেটাই আসছে, আর এসে দেখে বাংলাদেশে সুদে হাজি আমার পাথর মারতেছে। কি হাজি? সুদে 1 লাখে কত 20,000 টাকা লাভ। মিস্টার সুদ, সুদে হাজি আমার পাথর মারার জন্য আইছে। শয়তানের দ্বারা দ্বারা হাসিকে দোস্ত, তুই আমার দলের মানুষ হইয়া তুই নিয়ে আইছো আমার পাথর মারার লেগে। কি কথা কথা জোরে বলে। শয়তানের হাসিকে দোস্ত, তুই নিয়ে আইছো পাথর মারার। আবার দেখে ঘুষে হাজি আইছে, ঘুষখোর। হাতারে দেখে শয়তানের হাসিকে দোস্ত, তুই আমার দলের লোক হইয়া তুই নিয়ে আইছো আমার পাথর মারার লেগে। আচ্ছা আপনারা বলেন, পাথর মারার দরকার কার? এবার বুঝে যান কোন শয়তান। ওই শয়তানটা তো মারতে হবে, ওখানে তো হজের ওয়াজিব, ওটা মারার লাগবে। ওটা হজের একটা রুকন, একটা ধর্তব্য বিষয়, ওখানে পাথর মারতে হবে আপনাকে। কিন্তু আসল শয়তান তো আমার আর আপনার সাইড পাশে বাম পাশে দিয়ে ঘুরে বেড়াইতে চায়। এই আসতে করতে জোরে বলো। এদেশের লক্ষ লক্ষ মানুষ নেশাগ্রস্ত হয়েছে। নেশা কে আনে, কে বিক্রি করে? কুত্তায় বিক্রি করে। নেশা বিক্রি করে কারা? মানুষে। তো এই মানুষ কি আমাদের সমাজ থেকে আলাদা? তাহলে আমাদের সমাজের ভিতরে শয়তান আছে। তাহলে পাথর মারার দরকার ওই শয়তান নেই, যে শয়তান নেশা বিক্রি করিয়া আমাদের দেশের লক্ষ লক্ষ যুবকরে ধ্বংস করে দিতেছে, ওই হচ্ছে আমাদের সমাজের বড় শয়তান। কথা বলেন ঠিক না বেটা? কিন্তু দুঃখের বিষয়, আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জিন শয়তান তাড়াইতেছি, কিন্তু মানুষ শয়তান আজ পর্যন্ত তাড়াইতে পারি নাই। বলে হুজুর, তাহলে মানুষ শয়তান তাড়ানোর উপায় কি? মানুষ শয়তান যদি তাড়াইতে হয়, তাহলে কোরআন সুন্নাহর বিধান বাস্তবায়ন করতে হবে। ঠিক আসতে করতে ডরাই করতেছেন না আপনারা, পুলিশে ধরবে না। কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করলে তখন এই মানুষ শয়তান দূর হবে। একসাথে করে আল্লাহু আকবার বলে রেখে। প্রিয় হাজিরিন, মনোযোগ দিবেন। এই যে শয়তান, এই শয়তানকে প্রতিহত করতে হবে আমাদেরকে। এই জন্য হকুল্লাহ আর হকুল ইবাদ, মানুষের হক আর আল্লাহর হক, দুইটা হক আল্লাহর দরবারে পেশ হবে। অনেকাংশে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আমার রব ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিবেন, কিন্তু আপনি মানুষের হক মেরে দিয়েছেন, আমার আল্লাহ কখনো মাফ করবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? এই জন্য ভাইয়ের হক মিটাই দেন, বোন যেটা পাবে সেটা দিয়ে দেন, প্রতিবেশীটা দিয়ে দেন। আমার অনেকে হুজুর বাংলাদেশের মতো সেরা মুসলমান আর পৃথিবীতে নাই। আমি বললাম ভাইটা 1 নম্বর মুসলমান, একবার দোকানে বাকি খাইলে আর ফেরত দেয় না। অরিজিনাল মুসলমান পাবেন, দোকানে বাকি খাইলে আর ফেরত দেয় না, আর ফেরত দিবে না। মনে করছে আমি খাইছি একবারে বেহেশত থেকে, এটা আবদার করে নিয়ে চলে গেছি, কাজ হবে না। পাউডার ধরে পাউডারটা ফিরেই দিতে হবে, নতুবা বিপদ আছে, অনেক বড় বিপদ আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আলোচনার একবারে বেশি লম্বা না, খুব মনোযোগ দিবেন। এই জন্য বলছিলাম বাবা মার, আমরা আল্লাহর কাছে চলে যাব, ফিরে যাব। আল্লাহ আমাদের চেহারা দেখে ক্ষমা করবেন না, আল্লাহ আমাদের ওই এলেম দেখেও আল্লাহ ক্ষমা করবেন না, মেধা জ্ঞান দেখে ক্ষমা হবে না, অনেক অর্থবিত্তের মালিক দেখেও আল্লাহ ক্ষমা করবে না। প্রশ্ন, আল্লাহ কিভাবে ক্ষমা করবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তাকওয়া যার বেশি, রবের দরবারে তার সম্মান বেশি। চেহারা যাই হোক, অন্তরে তাকওয়া যত বেশি, আল্লাহর দরবারে তার সম্মান বেশি। আল্লাহ চেহারার দিকে তাকাবে না, আল্লাহ সম্পদের দিকে তাকাবে না, আল্লাহ দুনিয়ার সুখ্যাতি সম্মানের দিকে তাকাবে না, আল্লাহ তাকাবে তাকওয়ার দিকে। আল্লাহ আমাদের তাকওয়াবান হওয়ার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। এই গরিব মানুষটা কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু শুধু কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তার কবরটা বেহেশতের বাগান বানায় দিয়েছে। শুধু কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। শুধু কোরআনকে মহব্বত করার কারণে আমার রব, আমার আল্লাহ তার কবর বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে। এই জন্য আপনাদের দায়িত্ব হলো এই মাদ্রাসাকে মহব্বত করা। বলছিলাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা। নারী সমাজ হযরত সুমাইয়ার জীবনে আপনাদেরকে শোনাই দিয়ে যায়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি মুসলমান হলেন। কালেমা পড়ার পরে আবু জাহেলের লোকেরা তারে ধরে নিয়ে গেল, তার হাত পা গুলি বেঁধে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বলল, হয় কালেমা ছাড়ো, না হয় তুমি কালেমা ছাড়ো, না হয় তুমি জীবন দিয়ে দাও। হযরত সুমাইয়া বললেন, জীবন দিব কিন্তু কালেমা দেব না, জীবন দিয়ে দিব কিন্তু কালেমা দেব না। আবু জাহেল তার গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে নির্মমভাবে হযরত সুমাইয়াকে শহীদ করে দিল। ভাইরা, হযরত সুমাইয়া শাহাদাতের সময় শুধু বলেছিলেন, হে রব, আপনি আমাকে ধৈর্য ধরার তৌফিক দেন। যে ঈমান আপনি আমারে দিয়েছেন, সেই ঈমান যেন আমার ভিতর থেকে চলে না যায়। এ নারী সমাজ, আপনারা ফিলিস্তিনিদের দিকে তাকান, ফিলিস্তিনি নারীদের দিকে আপনি তাকান। ফিলিস্তিনি নারীদের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখবেন ফিলিস্তিনিদের সন্তান শহীদ হয়ে যায়, স্বামী শহীদ হয়ে যায়, আত্মীয় স্বজন শহীদ হয়ে যায়, কিন্তু তাদের হেজাব, তাদের বোরকা যায় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর আমাদের দেশের নারীরা হেজাব বোরকা চিনে না। আমাদের দেশের নারীরা হেজাব আর বোরকা চিনে না। এই জন্য হেজাব বোরকা চিনতে হবে নারী সমাজ। আপনাদেরকে বলতেছি, মনোযোগের সাথে শুনবেন। আপনারা তো অনেক সময় দেখা যায় যে বোরকা ছাড়াই রাস্তাঘাটে চলাফেরা করেন। বোন আমার, আপনাকে বলতেছি, আপনাকে একদিন কবরে চলে যেতে হবে। সৌন্দর্য দুনিয়ার মানুষের দেখায় লাভ নাই, ওটা দেখায় লাভ নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কৃতদাসী ছিলেন। কৃতদাসী সমাজে কোনো মূল্য ছিল না, কিন্তু মূল্য না হলে কি হবে? আল্লাহ তারে এতটা সম্মান দিয়েছিলেন যে ইসলামের প্রথম শহীদ হিসেবে আল্লাহ তারে কবুল করলেন তার ঈমানের কারণে। এই জন্য আপনাদেরকে ওইভাবে দ্বীন মানতে হবে, ওইভাবে ইসলাম মানতে হবে, এইভাবে রাসূলের তরিকা মানতে হবে, এইভাবে আপনাকে পর্দা করতে হবে। এইভাবে আখিরাতের ভয় নিয়ে যদি আপনি ওই নারী হতে পারেন, তাহলে হয়ে নারী আপনি হযরত রাবিয়া বসরির মতো ওলি হতে পারবেন। আপনি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরজায় দাঁড়াইতে পারবেন। আপনি হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইতে পারবেন। আপনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সঙ্গী হতে পারবেন। আপনি পৃথিবী বিখ্যাত মনীষী হযরতে সাহাবে কেরামের সঙ্গী হতে পারবেন। বিশ্ব বিখ্যাত বুজুর্গানে দ্বীনদের সঙ্গী হতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পথে আপনাদের জীবন অতিবাহিত করেন। তার জীবন দিয়েছিলেন, কিন্তু ঈমান বিক্রি করে দেন নাই। আপনারা ওইরকম সুযোগ দুনিয়াতে একবার, অনলি ওয়ান পারসন, একবারই হায়াত, চলে গেলে আর কোনো সুযোগ নেই। তা আবার বলি, মাদ্রাসাটা আপনাদের। একসাথে বলেন, মাদ্রাসা কাদের? আপনাদের। কিয়ামতের ময়দানে মাদ্রাসা সম্পর্কে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবেন। সেই দিন রব্বে করিম আপনাদেরকে বলবেন, ও বান্দা, আমার একটা কোরআনের প্রতিষ্ঠান ছিল, তোমাদের ভূমিকা কি ছিল? বলে, আল্লাহ সামনে দিয়ে গেছি, আইছি, আর চলে গেছি। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাব দিতে পারবেন না। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার পরে একটা ব্যাঙ এসে ছোট ছোট করে পেশাব ছুটতেছে। আল্লাহ জিজ্ঞেস করলেন, ব্যাঙ, তুমি পেশাব মারো কেন? বলে, রব্বি, আমি পেশাব করতেছি, ইব্রাহিমের আগুন নিভাই। বলে, তোমার এই সামান্য পেশাবে কি আগুন নেভবে? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাঙ জবাব দিল, আল্লাহ, আগুন নেভবে না জানি, কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি মাখলুককে তুমি যখন ডাক দিয়ে বলবা, এ মাখলুকেরা, আমার ব্যাঙ আমার ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করার পরে তোমাদের ভূমিকা কি ছিল? আল্লাহ, সেই দিন আমি ব্যাঙ তোমার সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ
আল্লাহ আমি আমার সামান্য পেশাব দিয়ে তোমার খলিলকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ব্যাংরে তোর পেশাব আমি পাক করে দিলাম, কিয়ামত পর্যন্ত তোর পেশাব পবিত্র থাকবে। এ নারী সমাজ, হে কৈখালীবাসী, এই মাদ্রাসা আপনাদের জন্য আমানত, এই মাদ্রাসা আপনাদের জন্য আমানত। আপনার অর্থ থেকে, বিত্ত থেকে, সম্পদ থেকে, রিজিক থেকে এই মাদ্রাসার জন্য যদি আপনি কিছুটাও ব্যয় করেন, তাহলে কিয়ামতের ময়দানে রবের দরবারে দাঁড়ায় বলবেন, আল্লাহ আমি তোরা আমার এই কালামের খেদমত করেছিলাম, তোমার এই কোরআনের খেদমত করেছিলাম, আমি দুনিয়াতে কোরআনের খাদেম হয়েছিলাম, আল্লাহ আমি তোমার এই প্রতিষ্ঠান বানানোর জন্য সহযোগিতা করেছিলাম। আল্লাহ হয়তো সেই উসিলায় আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই কোরআনের খেদমত আপনারা করার জন্য মাদ্রাসার প্রতি দিল উজাড় করে মহব্বত রাখবেন। আল্লাহ আপনাদের প্রত্যেকের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কেউ যদি কিছু দেওয়ার থাকেন যে হুজুর মাদ্রাসার জন্য আমি কিছু শরীক হব, উপস্থিত 5 মিনিটের জন্য, আল্লাহর ঘর দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে কিছু চাইছি, দুনিয়ার কোনো ব্যক্তির জন্য না, এমন একটা কোরআনের খেদমতগারের জন্য, মাদ্রাসার জন্য চাইছি। যদি কেউ দেওয়ার বাকি থাকেন যে হুজুর আমরা কিছু দেব, অনেকে আছে যে প্রধান বক্তার কাছে আমরা কিছু শরীক হবো, এরকম কেউ যদি থাকেন তাহলে দিতে পারেন যে হুজুর আমরা কিছু দিব। দোতলার ছাদ বাকি আছে, কাজ বাকি আছে, অনেক আনুষঙ্গিক কাজ বাকি আছে, বলতে পারেন যে হুজুর আমি 1 মণ ধান দিব, 2 মণ ধান দিব, বা 1 বস্তা সিমেন্ট দিব, বা 1000 টাকা দিব, বা 2000 টাকা দিব, এরকম বলতে পারেন। মা বোনেরা, আমি সিরাজগঞ্জের মাহফিলে গেছি, বহু সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, উত্তরবঙ্গের একটা নীতি খুব ভালো দেখছি। মহিলারা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা এগুলি এনে মাদ্রাসায় জমা করে যায়, মসজিদে দিয়ে যায়, গোরস্থানে দিয়ে যায়। বলে হুজুর কেন দেয়? কার্ডটা দেয়। মহিলা নিজেরটা দেয় না, তার শাশুড়ি মারা গেছে, তার মা মরে গেছে, তো এই মরা শাশুড়ি, মরা মার নামে তাদের যে গহনা ছিল, তাদের যে নাকের ফুল ছিল, কানের দুল ছিল, ওর একটা অংশ এই মাদ্রাসা, মসজিদে, গোরস্থানে তারা জমা করে যায়, যেটা আমার মার নামে, শাশুড়ির নামে। তো এরকমও যদি আপনাদের শাশুড়ি মারা যায় থাকে, তার একটা নাকের ফুলে মাদ্রাসায় দিয়ে দেন। দিয়ে দিলে কি হবে? ওই মহিলা কিয়ামত পর্যন্ত কবর থেকে নেকি পাইতে থাকবে।